ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার জন্য এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। তিনি বলছেন রাহুল গান্ধী নয়, ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই কথা বলছেন আরজেডি প্রধান। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে যে মহারাষ্ট্রে ভরাডুবির পর ইন্ডিয়া জোটে রাহুলের নেতৃত্ব নিয়ে তাহলে প্রশ্ন তৈরি হয়ে গেল। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের পক্ষে সওয়াল অন্যতম জোট শরিক আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের। कांग्रेस उसकी आपत्ति जता रही है लालू जी। कांग्रेस की जताने से नहीं होगा, ममता को दो। न तो ममता जी को दे दिया जाए। हाँ दे दे। 25 में बोल रहे हैं सरकार फिर से बना रहे हैं लालू जी। हाँ बनाएंगे हम लोग। এই ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক আম আদমি পার্টি। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন। তিনি বলছেন কে নেতৃত্ব দেবেন সেটা জোটের বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া উচিত। मैं समझता हूँ उसके बारे में कोई बाहर बयानबाजी करने के बजाय जब इंडिया गठबंधन के नेता आपस में बैठेंगे तो मिल बैठ के तय करेंगे इस पे क्या करना है। ফলে প্রশ্ন উঠছে যে ইন্ডিয়া জোটের নেতৃত্ব কে দেবেন, তাহলে সেই প্রশ্নে কি রাহুল গান্ধীর ওপর অনাস্থা তৈরি হচ্ছে শরিক দলগুলোর মধ্যে, বরঞ্চ আস্থা বাড়ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। লালু প্রসাদ যাদব যখন এই কথা বলছেন যে জোটের নেতৃত্ব, ইন্ডিয়া জোটের নেতৃত্ব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া উচিত, সেই প্রশ্ন এবং সেই সম্ভাবনা জোরালো হচ্ছে। देखिए ये बात तो हम पहले ही बोला था, कांग्रेस को समझना चाहिए कि कांग्रेस का लीडरशिप में इंडिया अलायंस फेल हो गया। देश में ठीक बीजेपी का विरुद्ध में जो लड़ाई है वो ठीक से नहीं हो रहा है, तो ममता दी को ले आएंगे लीडरशिप में, उसमें अच्छा ही होगा। ऐसा कोई बात नहीं है ये कोई प्राइम मिनिस्टर होगा, ऐसा कोई बात नहीं, लेकिन ये लड़ाई को एक लीडर चाहिए नेतृत्व देने के लिए। एंड ममता बनर्जी आज देश में जितना लीडर है जो भी है, सबसे आगे नाम है ममता दी को लड़ाई के लिए। ये बात कोई डिनाई नहीं करना सकता है। उन्होंने जानता है कैसे राजनीतिक लड़ाई लड़ना जरूरत है। কে কি বলছে না বলছে আমাদের জানা নেই। রাহুল গান্ধী নয়, ইন্ডিয়া গঠবন্ধন যেটা হয়েছিল সকলকে নিয়ে হয়েছিল। তখন কি মমতা ব্যানার্জি বলেছিল যে রাহুল গান্ধী আমার নেতা? বলেছিল কি? আজকে তাকে দোষ দিচ্ছে কেন? কখনো মমতা ব্যানার্জি বলবে যে আমি ইন্ডিয়া গঠবন্ধন তৈরি করেছি, আবার ইন্ডিয়া গঠবন্ধন যদি কোথাও সফল না হয় তখন হবে রাহুল গান্ধীর জন্য হলো না। ভাই আপনি করে দেখান না। এই গত নির্বাচনে আপনি কোথাও না ঝাড়খণ্ড, না মহারাষ্ট্র, না জম্মু কাশ্মীর, না হরিয়ানা, কোথাও মমতা ব্যানার্জির মুখ থেকে একটা ইন্ডিয়া গঠবন্ধনের পক্ষে ভোট দিন মানুষকে বলতে শুনেছেন? না। যেদিন থেকে রাহুল গান্ধী আদানির বিরুদ্ধে প্রতিবাদ তীব্র করেছে, লক্ষ্য করবেন সেদিন থেকে এই ইন্ডিয়া জোটের নেতা বদলানোর বাতেলা ভাষণ শুরু হয়েছে। এই বিচারটা যে করে তার নাম মমতা ব্যানার্জি। উনি গোচারা খেয়ে জেল খেটেছেন, আর এখানে গরু পাচার করে উনার লোকেরা অনেকে জেলে, আর উনার ভাইপো জেলে যাওয়ার অপেক্ষা।